প্রধান উপদেষ্টার প্রেস সচিব সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো আস্থা পাচ্ছে কি এই বক্তব্যে? না, আস্থা পাচ্ছে না। আর এই ভদ্রলোক আসলে আজকে ওনার আরেকটা কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। উনি আজকে দেখছেন কি আজিজ ভাই, উনি বলছেন যে যদি জেলে যেতে হয় তাহলে আমি কি হাই কমোড পাবো? এখন এই যে জাস্ট আজকে দেখলাম যে আসছে কথাটা, তো হঠাৎ করে এরকম জেলে যাওয়ার কথা ওনার চিন্তার মধ্যে এলো কেন? দুই নম্বর হলো যে আমাদের দেশে একটা কথা আছে যে শনিতে শনি টানে, এবং দেখবেন যে শেখ হাসিনা পালানোর আগেই ওনার মুখ দেখলে বারবার ঘন ঘন বের হতো আমি পালাবো না, বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না। তারপরে উবায়দুল কাদের সাহেব বলছে যে আমি পালাবো না, কখনো পালাবো না, যদিও পালাই মির্জা ফখরুলের বাড়িতে পালাবো। এবং যখন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন বিশ্বাস করেন মানুষ ওই যে কথাগুলো বলছে না, অনেকের সন্দেহ যে উনি আসলে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে পালিয়েছে থাকতে পারে, এবং সবাই খোঁজাখুঁজি করছে। মানে এখন এতে চিন্তা করেন মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ ভীষণ রকম সাইকোলজিক্যালি একটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে। এখন এই যে ভদ্রলোক যে হঠাৎ করে বললেন যে আমি ওখানে যাব, আমি কি হাইকমোড পাবো কি না, তো এটা কেন বলছে কি বলছে আমি জানি না। তো এই কথার সঙ্গে ঘোষিত সময় যে নির্বাচন হবে এ দুটো মিলে না। মানে আপনি সঠিক সময় নির্বাচন করবেন, সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করবেন, আমরা আপনাকে সংবর্ধনা জানিয়ে ইউনূস সাহেব সহ তাদের সবাইকে সংবর্ধনা জানিয়ে তাদেরকে বিদায় দেব, এবং একটা ভালো নির্বাচন করার জন্য যেভাবে অতীতকালে আমরা যেমন জাস্টিস হাবিবুর রহমান, তারপর শেষে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তাদেরকে খুবই সম্মান করেছি আমিষ তো এভাবেও এই সরকারের সাথে যারা কর্তা ব্যক্তি তাদেরকে করব। এখন এই সরকারে যারা কর্তা ব্যক্তি কেউ ফাঁসির স্বপ্ন দেখছে, কেউ বলতেছে ফাঁসির দড়ি ঝুলতেছে আমাদের সামনে, কেউ বলতেছে যে আমি যদি জেলে যাই সেখানে বদনা পাবো কিনা, সেখানে আমি হাই কমোড পাবো কিনা, এই জিনিসগুলো তো আমরা আসলে শুনতে চাই না। ফলে সরকারের পক্ষ থেকে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, দে আর মেকিং এ হিউজ কনফিউশন, প্রচুর বিতর্ক তারা তৈরি করছে নিজেরা, এবং সেই বিতর্ক একটা হলো প্রকাশ্য আর একটা হলো অপ্রকাশ্য। এর ফলে কি হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে স্বাভাবিক ঐক্য আমাদের এই দেশে, এই ঐক্যগুলো নষ্ট হয়ে গেছে, ভীষণ রকম ঐক্য নষ্ট হয়ে গেছে। আপনি চিন্তা করেন যে প্রত্যেকটা রাজনীতিবিদদের মধ্যে যে একটা সাইকোলজিক্যাল এনার্কি যাচ্ছে, একটা মানসিক অশান্তি। আপনি চিন্তা করেন ঢাকাতে সালাউদ্দিন সাহেব ঢাকাতে যেখানে একটা দলকে রিপ্রেজেন্ট করতেছে, ওখানে গিয়ে কক্সবাজারে গিয়ে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা তাকে বলতেছে এই হলো আন্ডারওয়ার্ল্ডের ডন। তো আগে তো কক্সবাজারের ডন ছিল না, এই বেচারা যখন ঢাকা শহরে আছে তারপরে বলছে যে এখানে ইয়াবা যত চোরাকারবারি আছে এগুলোর সাথে সে জড়িত, এখানে যত চিংড়ির ঘের আছে সেই চিংড়ির ঘের থেকে সে চাঁদা খায়, আগে বদি ইয়াবা ব্যবসা করতো, এই সব কিছুর গ্র্যান্ড ডন, একেবারে সবচেয়ে বড় ডন হলো সালাউদ্দিন সাহেব। তো এই কথা যখন সালাউদ্দিন সাহেব এখানে শুনেন, বিশ্বাস করেন যে একজন শিক্ষিত সম্ভ্রান্ত মানুষের মনে কী ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।